আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুয়াকাটা ট্রিপের সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্টে আপনাদের স্বাগতম। এইটা ছিল আমাদের দ্বিতীয় দিনের সকাল। ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে এরকম সুন্দর একটা দৃশ্য দেখলাম। সেদিনের ওয়েদারটাও খুব ভালো ছিল। সকালে উঠে আমরা চলে গেলাম বুফে ব্রেকফাস্টে, যেটা কমপ্লিমেন্টারি ছিল। যারা প্রথম পার্ট দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা শিকদার রিসর্ট অ্যান্ড ভিলাসে থেকেছিলাম কুয়াকাটাতে। সেখানে আমাদের বুফে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দিয়েছিল, তাই আমরা সকাল সকাল চলে গেলাম ব্রেকফাস্ট করতে। সেখানে অনেক কিছুই ছিল, যেমন বিভিন্ন ধরনের ব্রেড ছিল, জেলি, মাখন, চিড়া, কয়েক রকমের ফ্রুটস, আর আরও ছিল এখানে ভেজিটেবল পায়েসটা খুব মজা ছিল। আর এটা ছিল একটু পুডিংয়ের মতো, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট। এইখানে ছিল মুরগির মাংস, দেন ছিল ডাল, চাউমিন ছিল, এখানে আরেক রকম সবজি ছিল, আর ডিমের অমলেট, রুটি, তেহারি, 2 রকমের স্যুপ ছিল। একটা হচ্ছে ক্লিয়ার স্যুপ আর একটা হচ্ছে কর্ন স্যুপ। তো আমি একটু একটু করে কয়েকটা আইটেম নিয়ে নিলাম। আমি সকালে তেমন খেতে পারি না, তো আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, কোনো ওয়েস্ট করিনি। আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম পুল এরিয়াতে। আমরা প্রথম দিন সুইমিং পুলে নামিনি, তাই দ্বিতীয় দিন এটা মিস করতে চাইনি, কারণ এটা আজলানেরও অনেক পছন্দ আর আমাদের সবারই পুলটা খুব পছন্দ। আজলান প্রথমে তার দাদুর কাছে ছিল, আর আমরা 2 জন নেমেছিলাম পুলে প্রথমে, কারণ বাবুকে বেশিক্ষণ পানিতে নামাবো না, এটাই চিন্তা ছিল। তার কিছুক্ষণ পরেই ও দাদুর সাথে পা ভিজিয়ে বসেছিল। নর্মালি ও গোসল করার সময় অনেক কান্নাকাটি করে, কিন্তু পুলে গেলে ও সবকিছু ভুলে যায়। ও খুবই এনজয় করে পুলটাকে। মাশাআল্লাহ, ও খুবই খুশি ছিল। তা আমরা 2 জন একটু ভিডিও করলাম, ছবি তুললাম। ওদিন অনেক রোদ ছিল, কিন্তু আমি রুম থেকে সানগ্লাস নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি তাকাতেই পারছিলাম না। পুল থেকে ওঠার 10 থেকে 15 মিনিট আগে আমি আজলানকে নামাই, কারণ ও আর থাকতে চাচ্ছিল না, পুলে নেমে যেতে চাচ্ছিল। ও এত ইন্টারেস্টেড ছিল ও পুলে নামার জন্য। তারপর আপনাদের ভাইয়া আর মা একটা সুইমিং এর কম্পিটিশন করলো। মা অনেক বছর আগে সুইমিং করেছিল, কিন্তু এত বছর পরেও একটুও ভুলেনি। আজলানকে সেদিন পুল থেকে ওঠানোই যাচ্ছিল না, বারবার ও কান্না করতেছিল যে না, ও উঠবে না। পুল সাইডে মিউজিক হচ্ছিল, সেই জন্য আরো বেশি এনজয় করছিল সবাই। সুইমিং শেষ করে আমরা আবার রেডি হয়ে গেলাম, কারণ সেদিনও আমরা আবার বের হব। বের হওয়ার আগে আমরা রিসোর্টটা ভালোভাবে দেখে নিচ্ছিলাম, কারণ প্রথম দিন পুরোটা রিসোর্ট আমরা ঘুরতে পারিনি, যেহেতু আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। রিসোর্টটা অনেক বড় আর অনেক সুন্দর মাশাআল্লাহ। ওই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, সেখানে আমার ছবি তোলার আর ভিডিও করার ইচ্ছা ছিল, তাই ওখানে চলে গিয়েছিলাম আমি। পুরো রিসোর্টটাই সবুজে ঘেরা আর অনেক সুন্দর পরিপাটি ভাবে গোছানো। এরপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এই রেস্টুরেন্টটার নাম ছিল তাওয়া। আমি আর ভাবি নিয়েছিলাম এই বিরিয়ানিটা অনেক ঝাল ছিল, কিন্তু টেস্টটা খুব ভালো লেগেছে আমার। আর বাকিরা বাংলা খাবার অর্ডার করেছিল, ভাত, মাছ, এইসব। ওগুলো আমি ভিডিও করতে পারিনি। তো আমরা আমাদের অটোতে আবার উঠে গেলাম। এই অটোটাই প্রথম দিন বুক করে রেখেছিলাম, ওরা দ্বিতীয় দিনে আমাদের ঘুরিয়েছে। আজকের মেইন ডেস্টিনেশন হচ্ছে কুয়াকাটা, সুইজারল্যান্ডে যাওয়ার। মানে এটাকে সুইজারল্যান্ড বলে, মিনি সুইজারল্যান্ড বলে এটাকে। তো ওইটাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো এইখানে হচ্ছে বাইক দিয়ে যেতে হয়, বাইকগুলো ওখানে ভাড়া পাওয়া যায়। আমরা টোটাল 4টা বাইক নিয়েছিলাম, এক একটা বাইক 200 টাকা করে নিয়েছিল। ওরা একবারে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। যদিও আমাদের যেতে যেতে অনেক বেলা হয়ে গিয়েছিল, তারপরেও দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। তো প্রায় অনেকক্ষণ পরে এই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এইটাকে মিনি সুইজারল্যান্ড বলে ওখানে। অনেকে এখানে সকাল দিকেও আসে, কিন্তু আমরা যেহেতু সকালে আসতে পারিনি, তাই বিকালে এসেছি। এখানকার ভিউটা অনেক সুন্দর। আর এখানে কাঁকড়াও আছে, মানে এখানে আসার পথে যে রাস্তাটা, এখানে কাঁকড়া থাকে, অনেক লাল কাঁকড়া। এইটাকে বলে লাল কাঁকড়ার চর। তো যারা বাইক চালিয়েছিল তাদের মধ্যে একজন এরকম কাঁকড়া ধরে আমাদের দেখাচ্ছিল। এই যে ছাড়ার পরেই চলে যায়, পুরোটা বালুর মধ্যে ওদের গর্ত করা আছে, ওরা গর্তর মধ্যে চলে যায়। তারপর আবার বাইক দিয়ে সেই অটোর সামনে চলে আসলাম, আমাদের অটোটা ওয়েট করতেছিল। তো এই ছিল আমাদের সম্পূর্ণ কুয়াকাটা ট্রিপ। একদম সাডেন প্ল্যান ছিল, কিন্তু আমরা খুব এনজয় করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।